আসসালামাইকুম। জেলা আনসার ক্যাম্পে মাদারীপুরে ষষ্ঠ ব্যাচের ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ইমাম ওস্তাদ। খুব সুন্দর করে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের ওস্তাদ। আসলে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের ওস্তাদ। নিজে হাত দিয়ে সুন্দরভাবে সর্বোপরি চেষ্টা করছেন আমাদের জন্য। ভাই, আপনি তো এতক্ষণ গাড়ি চালালেন, বুঝছেন, আপনার কি অনুভূতি ভাই এই গাড়ি চালিয়ে? ভাই ভালো আমাদের, কিন্তু আমাদের এই যে এত দুর্যোগ, বন্যার ভিতরে, মাঠের ভিতরে পানি, ঠিক আছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, এই জন্য আমরা মাঠে গাড়ি চালাতে পারতেছি না। আমাদের এই যে হালকা একটু চিপার ভিতরে গাড়ি চালাইতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 2024 সালের ষষ্ঠ ব্যাচের ড্রাইভিং প্রশিক্ষণার্থী, এরা সবাই ছাত্র। এদের জন্য সর্বোপরি সবাই দোয়া করবেন, এদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন। খুব সুন্দর করে দিক নির্দেশনা দিচ্ছেন ওস্তাদ। মাঠের মাঝখানে যিনি থাকে। ওস্তাদ, আপনি এই বন্যা কবলিত অবস্থায় আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন খুব কষ্ট করে, আসলে আপনার অনুভূতি কি ওস্তাদ? আসলে এটা অনুভূতি কি, সারা বাংলাদেশি বন্যা এখন ডুবে গেছে গা, কিন্তু আমরা তো ভাই সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে এটা হলো সেবামূলক একটা প্রতিষ্ঠান। এখানে যতই বন্যা হোক, যতই কষ্ট হোক, আমাদের সেবা দিতেই হবে। তাই আগামী 27 তারিখ তোমাদের পরীক্ষা। কারণ আমরা যদি প্রশিক্ষণগুলো না দিই তোমাদের, তাহলে তোমরা পরীক্ষায় কি করবা? এই জন্য আমাদের যতই কষ্ট হোক আমরা দিয়ে যাবো। যদিও বা তোমাদেরও কষ্ট হইতেছে, কি করবো দেখো না, এই যে মাঠে তো তোমাদের প্রশিক্ষণ করে থাকবে। জি জি, আসলে স্যার সুন্দর মাঠে হলে তোমাদের জন্য ভালো হইতো। এখন ছোট্ট জায়গার ভিতরে করাইতেছি আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আসলে খুব করুণ অবস্থা মাদারীপুর জেলা আনসার ক্যাম্পে। আমাদের ওস্তাদ ইমাম ওস্তাদ খুব অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের জন্য এবং দিক নির্দেশনা দিচ্ছেন খুব সুন্দরভাবে। আমরা সর্বোপরি তার জন্য দোয়া করব এবং দোয়া করব 2024 সালের ষষ্ঠ ব্যাচের এই প্রশিক্ষণার্থীদের জন্য। আসলে আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর জেলা আনসার ক্যাম্পে প্রচুর পানি। এই যে আসলে দেখতে পাচ্ছেন, এই যে বাইরে হাইটে আসছে, অনেক পানি, কিন্তু আসলে অনেক পানি এখানে। খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। তো ভাই, আপনারা কি প্রশিক্ষণার্থী নাকি? জি জি, প্রশিক্ষণার্থী কি বলবো, এখানে তো এই বন্যা কবলিত এলাকায় আমরা তো প্রশিক্ষণার্থীতে আসছি। তো মাঠের যে পরিস্থিতি, তাতে আমরা এখানে ট্রেনিং করা খুবই কষ্টকর। সেজন্য আমরা আর কি এখন একটা সাইডে